পৃথিবী থেকে আমরা নিজের ইচ্ছে এসেছি? কে কে নিজের ইচ্ছে আসছেন? আচ্ছা, তো পৃথিবীতে নিজের ইচ্ছে আসে না। বাংলাদেশকে কে কে সিলেক্ট করছেন যে আমি যখন আল্লাহ তাআলা পাঠাবে, আমি বলছি আল্লাহ তুমি আমার বাংলাদেশে পাঠিও। এরপর বলছি যে কুমিল্লা একটা জেলা, খুবই সুনাম খ্যাতি, তা আমাকে কুমিল্লা পাঠাইও, এরকম কেউ বলছেন? এরপরে হচ্ছে যে 14 গ্রাম, এটা বাছাই করছে? বাবা মাকে কেউ বাছাই করার অপশন ছিল? এই যে আমরা অনেক সময় পরীক্ষা অপশন থাকে না, MCQ 1 2 3 বিভিন্ন অপশন, এরকম কোনো অপশন ছিল? তাহলে আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায় করব, কিভাবে আসব, কখন আসব, সব কিছুর কে নির্বাচন করেছেন? আল্লাহ। এরপর আমি পৃথিবীতে কতদিন থাকবো, এটা তো আমার হাতে নির্ভর করে, ঠিক না? এটা কার হাতে নির্ভর করে? এটাও আল্লাহ তাআলা। এরপরে পৃথিবীতে কখন চলে যাব, কোন প্লেসে, আমার মৃত্যুটা কি বাংলাদেশের 14 গ্রামে হবে, নাকি ঢাকার কোনো একটা হসপিটালে হবে, নাকি কোনো একটা রাস্তায় হবে, নাকি সমুদ্র হবে, নাকি নদীতে হবে, কোথায় হবে, এটা কি কেউ আমরা জানি? জানি না। কে জানে সেটা? আল্লাহ তাআলা জানে। তাহলে দেখুন, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইচ্ছায়, আমরা যাব আল্লাহর ইচ্ছায়, পৃথিবীতে আছিও আল্লাহ তাআলার ইচ্ছায়। তাহলে পৃথিবীতে চলবো কার ইচ্ছায়? পৃথিবীতে চলাফেরা করবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এই কথাটা এসে আমরা অনেক সময় থমকে যাই যে আল্লাহ তাআলা যদি সব কিছু তার নিজের ইচ্ছে করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই গোলামির মিনিং কি? গোলামির মিনিং হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছেন সেটাকে মেনে নেওয়া, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখা। এখন আল্লাহ তাআলা আমাকে বলছে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কিন্তু শয়তান আমাকে যা বলে, শয়তান আমাকে বলে যে তুমি হচ্ছে মেয়েদেরকে ইপটিজিং করবা, তখন আমার মাঝে এই জিনিসটা তৈরি হয়ে যায়। শয়তান বলে তুমি মিথ্যা কথা বলবা, তখন আমি মিথ্যা কথা বলার প্রবণতা আমার মাঝে তৈরি হয়ে যায়। শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় যে তুমি যদি একটা হারাম রিলেশনে জড়িত না হও, তোমার মধ্যে তো স্মার্টনেস কাজ করে না, তখন আমি শয়তানের সে পদাঙ্ক অনুসরণ করে সেদিকে ধাবিত হই। তাহলে কি আমি আল্লাহর গোলামি করলাম? আল্লাহর গোলামি করলাম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমাদের কি হলো, তোমরা কিছু মানো আর কিছু মানো না, এমন কেন হয় তোমাদের? অর্থাৎ আমরা যখন জুমার নামাজের দিন আজান দিলে নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, ঈদের উৎসব পালন করছি,